ফান্ডামেন্টালি আমি যে বাস্তবতার ভিত্তিতে জিনিসগুলো বোঝার চেষ্টা করছিলাম সেগুলোর প্রতিফলন আমি খুব একটা পাইনি। আপনারা জানেন যে 2026 সালের নভেম্বর মাসে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি। আমাদের সেই বাস্তবতায় এবং দুনিয়াব্যাপী ট্রাম্প ট্যারিফের যে ইম্প্যাক্ট এসছে, যাতে আমাদের রপ্তানি বাণিজ্যের যে একটা ঝুঁকির সম্ভাবনা এসছে, অনুরূপভাবে আমাদের যে চলমান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেগুলো রয়েছে, এই বিষয়ে এই যে মানে ম্যাক্রো যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে এসছে, এই চ্যালেঞ্জগুলোর সম্বন্ধে আমি খুব একটা কোনো কথাবার্তা শুনতে পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে পূর্বে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যয়ের একটা মহোৎসব ভিত্তিক বাজেট ছিল। মানে আমাদের বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা এবং আমাদের ন্যায় প্রতিষ্ঠা করা এবং ব্যয় ভিত্তিক না, আমাদের লক্ষ্য ভিত্তিক একটা বাজেট তৈরি করা। আমি যে প্রস্তাবনাগুলো আমার কলিগ বলে গেলেন যে প্রায় এই বইয়ের এই প্রস্তাবনা ইনফ্যাক্ট আমার পক্ষে পড়াও সম্ভব না। I don't think that I can even read this. Forget about implementing it. So most likely এটা আমার সাকসেসরের জন্যই আমাকে রেখে যেতে হবে। Whoever is my successor, they will have to implement that. এবং যে আকাঙ্ক্ষাগুলো করা হচ্ছে, যে প্রস্তাবনাগুলো করা হচ্ছে, এই প্রস্তাবনাগুলোর মধ্যে অনেকগুলোই খুবই বিস্তৃত এবং আকাঙ্ক্ষা মানে এবং এক্সপেকটেশনগুলো অস্পষ্ট। মানে প্রস্তাবনাগুলো অস্পষ্ট, মানে যে আমরা এইভাবে সমস্যার সমাধান করতে পারি, এই জিনিসগুলো অস্পষ্ট। আমরা বহুদিন যাবৎ দেখেছি যে আমাদের ব্যবসায়িক প্রতিনিধিত্ব যারা করেন, নেতৃত্বের যারা প্রতিনিধিত্ব করেন, তারা যে সুষ্ঠুভাবে আমরা আমাদের আয় ব্যয়ের যে একটা স্থিতি হিসেব করে আমাদের যে রাষ্ট্র পরিচালনার যে ব্যয়, এটা তো আসতে হবে। এবং আমাদের যে ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি, তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না, আমাদের সরকার দুর্বল থাকবে এবং এটা ডেফিনেটলি নাগরিক হিসেবে আমাদের কাম্য হতে পারে না। আমরা যেরকম এখানে এমসিসিআইয়ের পক্ষ থেকে বলা হলো যে প্রায় 1 কোটির উপরে ট্যাক্স পেয়ার আছে, তার মধ্যে 40 লক্ষের উপরে রিটার্ন সাবমিট করে, তার মধ্যে 1/3 শূন্য রিটার্ন সাবমিট করে, 2/3 শূন্য রিটার্ন সাবমিট করে। কোয়েশ্চেন ইজ যে আমরা এখানে যারা বসে আছি, আমরা প্রত্যেকেই কিন্তু এন্টারপ্রেনার অ্যান্ড এমপ্লয়ার। ক্যান উই ডু আ সার্ভে উইদিন আওয়ার ওন কোম্পানি অ্যান্ড সি the tax obligations are met properly or not? Because আমরা এই দায়টা সরকারের উপরে চাপানো তো খুবই সহজ। Why can't we reflect back and look at ourselves at the mirror and see, are we meeting our obligations right or wrong? Can we, আমরা এখানে যারা বসে আছি, আমরা কি এই দায়টা একটু নিতে পারি যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে যে দায়টা, যে আমরা ক্রিটিসাইজ করছি গভর্নমেন্টকে যে 1 কোটির রিটার্ন দিচ্ছে, 40 লক্ষের মধ্যে 2/3 শূন্য রিটার্ন দিচ্ছে, তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছে আমাদের প্রত্যেকেরই এই সমস্যার মধ্যে আমরা মানে এই সমস্যার সৃষ্টির কারণ। বিফোর উই ব্লেম দ্য গভর্নমেন্ট, উই নিড টু লুক অ্যাট আওয়ারসেলফ। সো আমি এই অনুরোধটা করব যে আমরা কি এরকম একটা জিনিস আমরা এনবিআরকে পার্টনারশিপে নিয়ে ক্যান উই স্টার্ট ডুইং আওয়ার ওন রিকনসিলিয়েশন অ্যান্ড দেয়ার বাই ক্রিয়েট এ রেফারেন্স, যার বিনিময়ে আমরা মানে একটা ন্যায় ভিত্তিক ব্যবস্থা উত্তরণের প্রচেষ্টায় নিজেদেরকে রত করতে পারি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.